আমি আজকে আপনাদের মাঝে যে শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, এই শাকের রেসিপি হয়তোবা অনেকেই খান নাই বা এই শাকটাও দেখেন নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভর্তা রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি শাক নিয়েছি আর এই শাকগুলোর নাম আটমুটের শাক বলে, তবে আপনারা কি নামে চেনেন জানি না। এখানে কিন্তু লাল লাল সুন্দর ফুল ধরে আর এখানে এই শাকগুলো কিন্তু গ্রামগঞ্জে ছাড়া শহরে পাওয়া যায় না। আর মাশাআল্লাহ অসাধারণ লাগে এই শাকগুলো খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই শাকগুলো একদম টাটকা, আমি উঠে নিয়ে আসছি, ফুল ফেলে বেছে নেব। আর দেখতে পাচ্ছেন আর শাকগুলো কিন্তু একদম কচি ছিল। আর এই শাকের রেসিপিটি আপনারা এতক্ষণ দেখছেন যারা, একটা লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন ভাই বোনেরা প্লিজ। এভাবে করে আমি বেছে নিচ্ছি, তবে এই শাকগুলো আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে বাছতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। এই যে শাকগুলো আমি ফুল ফেলে দিয়ে বেছে নিয়েছি। এখন আমি এখানে চাকু নিয়েছি, চাকু নিয়ে ছোট ছোট করে শাকগুলো কেটে নেব। আর আমার ভিডিওতে যদি কোনো নতুন ভাই বোনেরা আসেন, প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এই যে কথা বলতে বলতে শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এখন আমি অনেকবার করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন যতক্ষণ না ময়লা বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সাদা পানি বের হয়েছে, আমি তখনই ধোয়া বাদ দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকটা ভর্তা করার জন্য এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, অনেকগুলা শুকনা মরিচ নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি কয়েকটা। এ পর্যায়ে এভাবে করে আমি পেঁয়াজগুলো কেটে নেব। তবে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে এই শাকগুলো ভালো লাগে। আবার পাঁচমিশালি শাক কিন্তু গ্রামগঞ্জের, সেটাও খেতে অসাধারণ লাগে। এই শাকের সাথে যদি পাঁচমিশালি শাক মিক্স করে দেন তাহলেও মাশাআল্লাহ অসাধারণ লাগবে। এভাবে করে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো উঠে নিচ্ছি। এখন এ পর্যায়ে সব কিছুই রেডি করা হয়ে গেল। চুলার উপর আমি চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি নাড়াচাড়া করার পর দেখে নেব এখানে কতটুকু পানি লাগবে, পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই শাক কিন্তু ভাতের ভাপে সেদ্ধ করে খেয়েও কিন্তু অসাধারণ লাগে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি লাগবে, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, তবে আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অফ ক্যামেরায় শাকগুলো আমি উঠে নিয়েছি। এখন আমি চুলায় আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন এই যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে এই শাকগুলো শুকনা মরিচ দিলে বেশি করে খেতে অসাধারণ লাগে। আবার এই শাকগুলো কিন্তু ভেজে খেলেও মাশাআল্লাহ দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। শুকনা মরিচগুলো আমি উঠে নিয়েছি। এখন আমি এই যে বাদবাকি পেঁয়াজ আর কাঁচা মরিচটা সুন্দর করে ভেজে নেব। যখনই হালকা একটু সফট হয়ে আসবে তখনই আমি পেঁয়াজ আর মরিচটা উঠে নেব। পেঁয়াজ বেরেস্তার মতো করা যাবে না, তাহলে কিন্তু শাক ভর্তা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে শাক ভর্তা সব কিছুই আমি এখানে একটা প্লেটে উঠে নিয়েছি। পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কিন্তু দিলে খেতে দুর্দান্ত হয়। এখন আমি এই যে শুকনা মরিচগুলো সুন্দর করে গলিয়ে নিচ্ছি। শুকনা মরিচটা গলানো হলেই কিন্তু এক এক করে সম্পূর্ণ কিছু গলিয়ে আমি শাক ভর্তাটা করে দেখাচ্ছি আপনাদের। এই যে কাঁচা পেঁয়াজগুলো গলিয়ে নিচ্ছি।
এভাবে করে পেঁয়াজ মরিচ সম্পূর্ণ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আর এই শাক ভর্তা বলেন যে ভর্তাই বলেন না কেন, সুন্দর কালার থাকতে কিন্তু ভর্তা করলে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আর কালার যদি নষ্ট হয়ে যায় ভর্তাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভর্তাটা একদমই পারফেক্ট হয়েছে, রেডি হয়ে গেছে আমার। এখন এখানে একটু লবণ দরকার ছিল, এই জন্য লবণ দিয়ে দিলাম। আর এই যে সরিষার তেল ভর্তাগুলোতে না দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একদমই রেডি হয়ে গেছে শাক ভর্তাটা। আর মাশাআল্লাহ কতটা কালার এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখাচ্ছি। এ পর্যায়ে আমি অন্য একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, যেহেতু থাম্বনেল বানাতে হয় এই জন্য। এই যে দেখতে পাচ্ছেন। তবে আমার শাক ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।